আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভার ফিউশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ছুটির দিন ছিল, শুক্রবার। তো চিন্তা করছিলাম যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়, কী রান্না করা যায়। পরে হঠাৎ করে মনে পড়লো যে গরুর মাংস রান্না করলে কেমন হয়, এবং সাথে যদি পোলাও এবং কাবাব হয় তাহলে তো খুবই ভালো হয়। তো যেই চিন্তা সেই কাজ। তো আমি একটু প্রিপেয়ার করছিলাম যে কিভাবে কি করব। তো আমি এখানে একটু মুরগির মাংস নিয়েছিলাম কাবাব বানানোর জন্য। তো মুরগির মাংসে আমি বেশিরভাগ রান্নায় একটু হাতে মাখিয়ে করার চেষ্টা করি। হাতে মাখিয়ে রান্না করলে হয় কি, যে সব রান্নাগুলো একটু বেশি আমার কাছে মনে হয় যে একটু টেস্টি হয় বেশি। হ্যাঁ, তো এখানে আমি কিছু অল্প একটু মুরগির মাংস নিয়ে আমি সেখানে সব ধরনের মশলা দিয়ে এখানে হাতে মাখিয়ে নিচ্ছিলাম। লাস্টে একটু তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। তো মুরগির মাংসটা আমি এখানে দেখছিলাম যে কেমন কালার এসেছে। তো আমি দেখছিলাম যে কালারটা খুবই সুন্দর এসেছে। এরপরে আমি গরুর মাংস যে বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, সেটা ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে সমস্ত ধরনের মশলা দিয়ে, মানে মাংসে যা যা মশলা যায় সেই সমস্ত ধরনের মশলা দিয়ে আমি একটু মাখিয়ে নেওয়ার জন্য প্রিপেয়ার করছিলাম। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে জিরার গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, তারপর গরম মশলা, লবণ, তারপর হলুদ, মরিচ, সব ধরনের মশলা দিয়ে আমি এখানে মাংসটা হাতে মাখিয়ে দেন কষাবো। হ্যাঁ, তো আমি এখানে মাংস খুব একটা বেশি নেইনি, প্রায় আধা কেজির থেকে অল্প একটু বেশি নিয়েছিলাম। কিসের জন্য? কারণ আমরা ফ্যামিলিতে মাত্র 2 জন মানুষ। তো 2 জন মানুষ গরুর মাংস তো এমনিতেই খুব একটা বেশি খাওয়া হয় না ছুটির দিন ছাড়া। তো আমাদের 2 জন মানুষের জন্য যতটুকু দরকার 2-3 বেলা খাওয়ার জন্য আমরা সেইটুকু পরিমাণ নিয়ে সেটা সুন্দর করে আমরা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো এখানে আমি মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছি, হাতে মাখিয়ে। আর এদিকে আমি মুরগির মাংস যেটা চুলায় বসিয়েছিলাম সেটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ ওখানে একটু মাংস থেকে ঝোল বের হচ্ছিল। তো আমার দেখতে খুবই ভালো লাগছিল, কালারটা একদম লাল টকটকে একটা ঝোল বের হচ্ছিল। এখানে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এবং এখানে কিছুক্ষণ পর গরুর মাংসে বলক চলে এসেছে। তো এই যে বুদবুদটা আসে মাংস রান্না হওয়ার সময়, এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। কেন জানি মনে হয় যে গ্রামীণ জীবনের কথা মনে পড়ে যায়। গ্রামের বাড়িতে যখন চুলায় রান্না করা হয় ঠিক এরকমভাবেই একটা মানে বুদবুদ আসে, তো খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, আর এই টাইমে মাংসের যে কালারটা খুবই সুন্দর লাগে। মানে কি বলবো, মাংসের অ্যাকচুয়াল কালার যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আমি গরুর মাংসটা একদম সময় নিয়ে অনেকক্ষণ যাবৎ কষিয়ে তারপর আমি এখানে ঝোল দেওয়ার চিন্তাভাবনা করছি। তো আমার মনে হয় যে মাংসটা আপনি যত ভালো করে কষাবেন তত আপনার মাংস খেতে মজা লাগবে। অনেকে আছে যে মাংসটা বেশিক্ষণ কষায় না। তো আমার মনে হয় যে মাংসটা আপনারা যত বেশি কষাতে পারেন, মানে একটু সময় নিয়ে হালকা আছে যতক্ষণ ধরে কষাতে পারেন, ততক্ষণ কষালে আপনাদের মাংসটা খেতেও মজা হবে। তো আমি এখানে একটু গরুর মাংসের ঝোল দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। আমি যেহেতু নর্মাল একটা পাতিলে রান্না করছিলাম, তো এই পাতিলে রান্না করার একটা কারণ আছে, এটাতে রান্না করলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি এই জন্য ননস্টিকের কুকারগুলো ইউজ করিনি। তো এখানে আমি আবার পোলাও রান্না করার জন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছিলাম, এবং এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর ভিতরে এক কথায় যা যা মশলা যায়, তারপর একটু আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিব। তো আমি এখানে একটু নাড়িয়ে নিচ্ছিলাম। এই যে তারপর দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম। তো সব মশলা দিচ্ছিলাম আর নাড়ছিলাম একটু একটু করে। এখানে আবার একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম হালকা করে। পোলাওয়ে আদা বাটা, রসুন বাটা অল্প একটু দিলে একটা সুন্দর একটা স্মেল আসে। তো আমি যেহেতু চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম, তো আমার মশলাটা একটু পুড়ে যাওয়ার অবস্থায় এসেছিলো। তো এই জন্য আমি একটু হালকা পানি দিয়ে দিলাম। আর যেহেতু আঁচটা অনেক বেশি দেওয়া আছে, তো সমস্যা নেই, পানিটা শুষে নিয়েছে। এরপরে আমি ধুয়ে তারপর যে চালটা আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম। আমি পোলাও রান্না করার সময় বেসিক্যালি পোলাওর চালটা প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রাখি, তারপর আমি পোলাও রান্না করি। এখানে আবার আমি গরুর মাংসে একটু বড় বড় করে আলু কেটে দিয়েছিলাম, এবং গোটা গোটা রসুন দিয়েছিলাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই এই গোটা গোটা রসুনটা গরুর মাংসে খেতে খুবই পছন্দ করি, আমাদের খুবই ভালো লাগে। আর এখানে আমি পোলাওর চালটা কষাচ্ছিলাম।
তো পোলাওয়ের চালটা তো আপনারা সবাই জানেন যে একটু সময় নিয়ে সুন্দর করে কষাতে হয়, নাহলে পোলাওটা ঝরঝরা হয় না। অনেকে পোলাও রান্না করার সময় পোলাওয়ের চালটা ঠিকমতো কষান না, এই জন্য পোলাওটা পারফেক্ট হয় না। আমার কাছে মনে হয় এখানে প্রত্যেকটা জিনিসই রান্না করার সময় একটা সুন্দর করে কষানোর একটা ব্যাপার থাকে। আপনি যত সুন্দর করে, যত সময় নিয়ে সুন্দর করে তরকারি বা মাংস বা মাছ যাই রান্না করেন না কেন, যতক্ষণ আপনি মশলা সুন্দর করে কষাবেন তত আপনার খাবারটা খেতেও মজা হবে। তো এখানে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছিলাম পোলাওর ভেতরে পরিমাণ মতো, যাতে করে পোলাওর চালটা ফোটে। তো এখানে আবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। কাঁচামরিচগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার পোলাওর ভেতরে আমার মনে হয় যে কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই ফ্লেভারটার জন্যই বেসিক্যালি আমি কাঁচামরিচটা দিয়ে তারপর ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যে কতটুকু ফুটেছে সেটা দেখার জন্য। তারপর একটু পোলাওটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, চারপাশে ছড়িয়েছিল। আর এখানে হচ্ছে আমি কাবাবের যে মাংসটা প্রিপেয়ার করেছিলাম, রান্না করেছিলাম, সেই মাংসটা আমি ছাড়িয়ে নিয়ে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি এবং শুধু মরিচ কুচি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। আরেকটা বিষয় বলে রাখি, কাবাবের যে মাংসটা, সেই মাংসটা আমি ছাড়িয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ডোটা তৈরি করেছি। হ্যাঁ, আর এখানে তারপর আমি তেলের ভিতরে কাবাবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে ভাজবো। তো আমার মনে হয় পোলাওয়ের সাথে কাবাব খেতে খুবই ভালো লাগে। আর কাবাব আপনারা বানাবেন যখন, তখন মাংসটা ভালো করে রান্না করে আপনারা যদি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেন তাহলে কাবাবটা আরও বেশি ভালো হবে। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। প্রথমে কাবাব দেখালাম, এখানে হচ্ছে আমার পোলাওটা খেতে খুবই মজা হয়েছিল। এমনিতেও আমার হাতের পোলাও বেশ ভালো হয় আলহামদুলিল্লাহ। তো আমি পোলাওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। এরপরে এই দেখেন, গরুর মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম লাল টকটকা। আসলে গরুর মাংসের লাল ঝোলটা আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি, আর আমার হাজব্যান্ড তো বটে। যাই হোক, সবার আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।